আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সিএসএস এর এই পর্বে আমরা আলোচনা করব টেক্সট ডেকোরেশন নিয়ে, মানে টেক্সটটাকে কিভাবে আরেকটু ডেকোরেশন করা যায় সেই বিষয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। গত টিউটোরিয়ালে কিন্তু আমরা টেক্সটের অ্যালাইনমেন্ট এবং কালার নিয়ে কিন্তু আমরা বেশ কিছু আলোচনা করেছি। আজকে আমরা টেক্সট ডেকোরেশন নিয়ে আলোচনা করব। তো চলুন সরাসরি মূল কাজে চলে যাক। ডেস্কটপে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন প্রতিবারের মতো এখানে আমাদের একটা সিএসএস নামে একটা ফোল্ডার আছে এবং এর ভিতরে কিন্তু আমাদের দুইটা ফাইল আছে। index.html নামে HTML ফাইল, style.css নামে আমাদের CSS ফাইল। এই দুইটা ফাইলকে আমি আমার কোড এডিটরের মধ্যে ওপেন করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের HTML ফাইল, আর এই যে এটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের CSS ফাইল। এই দুইটা ফাইলকে আমি এই ট্যাগের মাধ্যমে কানেকশন করে নিয়েছি। আশা করি এতটুকু কাজ সবাই করতে পারবেন এবং প্রতিটা ভিডিওতে আমি এই কথাটাই বলি। তো এখন আজকে আমরা আলোচনা করব কি টেক্সট ডেকোরেশন নিয়ে। টেক্সট ডেকোরেশনটা বোঝার জন্য আমি এখানে একটা H1 ট্যাগ নিচ্ছি। ওকে, H1 ট্যাগের ভিতরে লরেমের ধরুন আমরা 5টা ওয়ার্ড নিলাম। এবার এটাকে সেভ করলাম। ব্রাউজারে গিয়ে আমরা এর আউটপুটটা দেখব। এখান থেকে এর আউটপুটটা দেখি। দেখুন এখানে কিন্তু এই যে আমরা যে এখানে যে কমান্ডটা দিয়েছি সেটার আউটপুটটা কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি। এবার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এর ভিতর আমরা কি টেক্সট ডেকোরেশন বা সিএসএস এর মাধ্যমে কিছু ডেকোরেশন করার চেষ্টা করব। তো এখন টেক্সট ডেকোরেশন এই প্রপার্টির মধ্যে কিন্তু আমাদের অনেকগুলো কাজ আছে। দেখুন আমরা যে কাজটা করব এখন এই H1 ট্যাগটিকে কি করব, আমরা CSS ফাইলের মধ্যে টার্গেট করব। আমরা H1টাকে সিলেক্ট করলাম। এবার এখানে আমরা যে সকল CSS গুলো দিয়ে দিব সেগুলো কিন্তু আমাদের এই যে ফাইলের H1 এর উপর প্রয়োগ হয়ে যাবে। এখন আমরা কি করব, এখানে টেক্সট ডেকোরেশন নামে যে প্রপার্টিটা আছে সেটা ব্যবহার করব। টেক্সট DECO ডেকোরেশন। এখান থেকে আমরা ব্যবহার করতে পারি OVER ওভার লাইন। আমরা যদি ওভারলাইন ব্যবহার করি এবং এটাকে সেভ করি, ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি, তো দেখুন এটার উপরে কিন্তু একটা ওভারলাইন মানে একটা দাগ চলে এসেছে। তো দেখুন আপনারা এখানে লক্ষ্য করুন এর উপরে কি এসেছে, একটা দাগ চলে এসেছে। এটা আপনার অনেক সময় প্রয়োজন হতে পারে, যদিও সবসময় প্রয়োজন হয় না, তবে আপনার অনেক সময় প্রয়োজন হতে পারে। টেক্সট ডেকোরেশন কি ওভারলাইন। এবার আমরা যে কাজটা করব, এখানে ধরুন আমরা আরও দুইটা H1 ট্যাগ অথবা H1 ট্যাগই নেই। আমি এটাকে কপি করি অথবা এখানে H2 ট্যাগটা নেই। H2 লিখে যদি আমি কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করি, দেখবেন এই ট্যাগটা অটোমেটিক্যালি লেখা হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে লরেমের 5টা ওয়ার্ড নিলাম এবং H3 নামে আরেকটা ট্যাগ নেই, H3 লিখলাম। লেখার পর এখানে লরেম 5টা ওয়ার্ড নিলাম। এবার এটাকে সেভ করলাম, ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি। এখানে কিন্তু আমাদের 3টা হেডিং ট্যাগ এসে গেছে। প্রথমটার মধ্যে আমরা কি করেছি, H1 ট্যাগের উপর টেক্সট ডেকোরেশন ওভারলাইন ব্যবহার করেছি। এবার আমরা যে কাজটা করব, এর উপরে যে কাজটা করব টেক্সট ডেকোরেশন, ধরুন আমরা লাইন থ্রু করতে চাই, লাইন থ্রু। তো আমরা এখন এই ট্যাগটাকে আমরা এখানে সিলেক্ট করব H2। এবার আমরা কি করব, টেক্সট DECORATION টেক্সট ডেকোরেশন, এখানে লাইন থ্রু। লাইন থ্রু করলে যে কাজটা হবে, দেখুন এই যে এই লাইনটার মানে এই লেখাটার মাঝখানে কিন্তু একটা দাগ চলে আসবে। দেখুন এই যে দেখুন এই লেখার মাঝখানে কিন্তু একটা দাগ চলে এসেছে। এটাও আপনার মাঝে মাঝে প্রয়োজন হবে যখন আমরা একটা ওয়েবসাইট তৈরি করব। ধরুন কোনো কিছু একটা, ধরুন আপনারা একটা ওয়েবসাইট তৈরি করলেন, সেখানে আপনার বই বিক্রি হচ্ছে বা কোনো একটা শপিং রিলেটেড কোনো একটা ওয়েবসাইট তৈরি করলেন, তখন সেখানে আপনি দেখাতে পারেন যে এত% ছাড় বা আগে ছিল এত প্রাইস। যেমন আমি যদি এখানে লিখে দিই, যদি এখানে ধরুন আমরা এখানে কি করলাম 1000 টাকা, এটাকে কাট করে দিলাম এবং দেখুন এই যে আমরা কি করলাম, এই যে এখানে কিন্তু 1000 টাকাটা কেটে গেল। তারপর আমরা হয়তো বা এখানে 800 টাকা অথবা 900 টাকা 700 টাকা এরকম লিখে দিতে পারি। এটাও আপনার মাঝে মাঝে প্রয়োজন হতে পারে। এইবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আন্ডারলাইন। টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন মানে হচ্ছে একটা লেখার নিচে দিয়ে আন্ডারলাইন চলে আসবে। সেটা কেমন, দেখুন আমরা এই যে H3 এটার উপর প্রয়োগ করতে চাচ্ছি। H3কে এখান থেকে টার্গেট করব H3। এবার টেক্সট ডেকোরেশন, সরি এখান থেকে ব্যবহার করতে হবে টেক্সট DECOR ডেকোরেশন। এখান থেকে আমরা ব্যবহার করব কি আন্ডারলাইন, UNDERLINE আন্ডারলাইন, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। এবার এটাকে সেভ করলাম, ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলাম। তো দেখুন এই টেক্সটটার নিচে দিয়ে কিন্তু একটা আন্ডারলাইন চলে এসেছে। আমি পেজটাকে আরেকটু জুম করে দিই। তো এখানে আপনারা লক্ষ্য করুন, দেখুন এই টেক্সট ডেকোরেশন কি আন্ডারলাইন দিলে আন্ডারলাইন চলে আসবে। এই যে এখানে দেখুন এটা কি একটা লাইন থ্রু দিয়েছে, মানে মাঝখান দিয়ে একটা লাইন চলে এসেছে।
এটাকে ক্রসভাবে ধরেন যেভাবে আপনি মনে রাখতে পারেন আর কি। আর ওভারলাইন দিলে কি হবে, কোনো একটা লেখার সেটা হতে পারে পি ট্যাগ যদি ব্যবহার করেন, পি ট্যাগের উপর যদি আপনি এই ট্যাগ ব্যবহার করেন, এই ট্যাগের উপর মানে আপনি যেই ট্যাগের উপর আপনি ওভারলাইনটি ব্যবহার করবেন অবশ্যই সেটা কিন্তু ট্যাক্সের যে সকল ট্যাগগুলো আছে সেগুলোর উপর যদি আপনি ব্যবহার করেন তাহলে কী হবে, তার ওপরে এখানে একটা ওভারলাইন চলে আসবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন আপনারা। যদি আপনি এখান থেকে এই যে টেক্সট ডেকোরেশন ওভারলাইন ব্যবহার করেন তাহলে এর আউটপুটটা আসবে এরকম। যদি আপনি এখান থেকে টেক্সট ডেকোরেশন লাইন থ্রু ব্যবহার করেন তাহলে এর আউটপুটটা আসবে এরকম, আর আন্ডারলাইন ব্যবহার করলে আউটপুটটা আসবে এরকম। এখানে আরেকটা প্রপার্টি আছে, সেইটা হচ্ছে টেক্সট ডেকোরেশন নান। এই টেক্সট ডেকোরেশন মানে কি, এরকম টেক্সট ডেকোরেশন লিখতে হবে, লেখার পর আপনাকে এখানে NONE নান দিতে হবে। এই নান দিলে যে কাজটা হবে, যে সকল টেক্সট ডেকোরেশন মানে যে সকল ট্যাগের উপর অলরেডি টেক্সট ডেকোরেশন এই প্রপার্টিগুলো অ্যাপ্লাই করা থাকে সেগুলো সবগুলো টেক্সট ডেকোরেশন কী হয়ে যাবে, নাই হয়ে যাবে। সেরকম কোন ট্যাগ হতে পারে আপনারা একটু চিন্তা করুন। সেটা হতে পারে এই ট্যাগ, আমাদের এই যে লিঙ্ক আমরা যেভাবে তৈরি করি এই ট্যাগ যেটা আছে, দেখুন আমি যদি এখান থেকে ধরুন আমি এখানে একটা এই ট্যাগ নিচ্ছি, আমি এখান থেকে AHREF, এখানে কোনো প্রকার লিঙ্ক দেবো না, এখানে আমি হ্যাশ দিয়ে দিচ্ছি এবং এর ভিতরে ধরুন আমরা কি দিয়ে দিতে পারি, VISITE ভিজিট, অথবা এর ভিতরে আমরা দিয়ে দিচ্ছি কি GOOGLE গুগল। এবার এটার আউটপুট আমরা দেখি কি হয়। এখানে যদি রিফ্রেশ করি তো দেখুন এখানে কিন্তু এখানে একটা গুগল লেখাটা এসেছে এবং এর নিচে কিন্তু একটা আন্ডারলাইন এসে গেছে। এইবার যদি আমরা এর আন্ডারলাইনটা সরাতে চাই তাহলে কিন্তু আমাদেরকে যে কাজটা করতে হবে, আমি কি করব, এটাকে সরাসরি এখানে টার্গেট করতেছি, যেহেতু এখানে আর কোনো এ ট্যাগ নেই। এই ট্যাগটাকে এভাবে সরাসরি টার্গেট করলাম এবং এখানে আমরা বলে দিব DEX টেক্সট ডেকোরেশন এখান থেকে নান করে দিব। এবার আমরা এটাকে সেভ করলাম, ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি তো দেখুন এটার নিচের আন্ডারলাইনটা কিন্তু চলে গেছে। তো আপনারা কিন্তু অলরেডি জানেন যে আমাদের এই যে এই ট্যাগটা কেন ব্যবহার করা হয়। এটা ব্যবহার করার মূল কারণ হচ্ছে আমরা বিভিন্ন সময় যদি কোনো একটা লিঙ্ক তৈরি করি তখন কিন্তু সেই লিঙ্কটা ব্যবহার করার জন্য কিন্তু আমাদের এখানে এটা ব্যবহার করা হয়। আমরা যদি এই যে এই ট্যাগের মাঝখানে যদি আমরা কোনো একটা লিঙ্ক দিয়ে দিই তাহলে কিন্তু সেই লিঙ্কেই চলে যায়। এই বিষয়টা কিন্তু আমরা অলরেডি জানি। আমি যদি আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিয়ে দিই, আমি এখানে একটা ওয়েবসাইট রেডি করে রেখেছি, এখানে এই লিঙ্ক ট্যাগটি কীভাবে ব্যবহার করা হচ্ছে আমি এটা আপনাদেরকে বুঝাই একটু। তো দেখুন এই যে আপনারা যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখুন এই যে এখানে একটা বাটন দেখতে পারতেছেন, এই বাটনটা কিন্তু আমাদের এই যে এই ট্যাগ যেটা আছে এটার মাধ্যমে কিন্তু তৈরি করা হয়েছে। যেমন আমরা যদি কোনো একটা ট্যাগ কিভাবে তৈরি করা হয়েছে, কোনো একটা ট্যাগের ওপর কি কি CSS ব্যবহার করা হয়েছে, আমরা যদি এই বিষয়টা জানতে চাই, আমরা যে কাজটা করতে পারি, আমরা এই ট্যাগের উপর একটা রাইট বাটন ক্লিক করতে পারি। ক্লিক করার পর আমরা ইন্সপেক্টে ক্লিক করলে আমরা এর HTML কোডগুলো এখানে দেখতে পারবো। দেখুন এই যে এটা কিন্তু এই ট্যাগের উপর ব্যবহার করা হয়েছে। দেখুন এই লিঙ্কটা কীভাবে ব্যবহার করা হয়েছে, মানে এই বাটনটা কীভাবে তৈরি করা হয়েছে, এই ট্যাগ দিয়ে তৈরি করা হয়েছে। এখানে দেখুন একটা ক্লাস ব্যবহার করেছে তারা। তো এর এই যে CSSগুলো কিন্তু এখানে দেখতে পারতেছেন, দেখুন এই যে এর CSSগুলো আপনারা এখানে দেখতে পারবেন। আমি যদি এখান থেকে কালারটা অফ করে দিই, দেখুন এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা যদি অফ করে দিই দেখুন এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আবার যদি দেখুন আমরা এই যে এটা কীভাবে বানানো হয়েছে, এই যে বড় একটা লেখা এসে চলে, এই যে এটা যদি আমরা রাইট বাটন ক্লিক করি, ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করি, এখানে কিন্তু সেটা দেখতে পারবো। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে আমাদের এই যে এইটা কীভাবে তৈরি করা হয়েছে, এটা একটা বাটনের মাধ্যমে তৈরি করা হয়েছে। এই যে আমাদের এখানে যে এইটা একটা ব্যবহার করেছে, এগুলো কিন্তু সবগুলো লিঙ্ক, এই লিঙ্কগুলো কীভাবে তৈরি করা হয়েছে, এটা কিন্তু এই ট্যাগের মাধ্যমে তৈরি করা হয়েছে। এর জন্য অবশ্যই আপনাকে এই ট্যাগটির ব্যবহার ভালো জানতে হবে। আপনারা যে কাজটা করবেন, এই যে এই ট্যাগটিকে আপনারা কীভাবে বাটন তৈরি করবেন আমি একটু দেখিয়ে দিই, আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে দেখতে পারেন। আমি কি করব, এই যে এই ট্যাগটাকে কী করেছি আমরা এখানে সিলেক্ট করেছি। এখন সিলেক্ট করার পর আমি এখান থেকে ধরুন এতটুকু এগুলো ডিলিট করে দিই এবং এখান থেকে এতটুকু এগুলো ডিলিট করে দিই। তো আশা করি আপনারা প্রথমেই বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে কোন কাজটা করতে হবে। আপনি যদি টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন দেন তাহলে এই কোন একটা টেক্সটের নিচে দিয়ে আন্ডারলাইন চলে আসবে, ওভারলাইন দিলে উপরে দিয়ে লাইন চলে আসবে, লাইন থ্রু দিলে এখানে মাঝখানে দিয়ে লাইন থ্রু এসে যাবে। আমরা যদি এখানে একটা রিলোড করি তাহলে সবগুলো চলে যাবে আর আমাদের এই ট্যাগটা থাকবে। তার কারণ হচ্ছে আমরা এখান থেকে সকল HTML কোডগুলো ডিলিট করে দিয়েছি। এবার আমরা এটাকে একটা বাটন তৈরি করার চেষ্টা করি। এবার এখানে দেখুন এই ট্যাগটা নিলাম, নেওয়ার পর আমরা যে কাজটা করব এখানে টেক্সট ডেকোরেশন নান করে দিলাম। তার মানে যে কাজটা হয়েছে আমাদের টেক্সটের নিচে দিয়ে যে আন্ডারলাইনটা ছিল সেটা কিন্তু নাই হয়ে গেছে। এবার আমরা যদি COLOR কালারটা যদি আমরা দিয়ে দেই, ধরুন এখান থেকে WHITE হোয়াইট দিয়ে দিলাম।
হোয়াইট দিলে আশা করি লেখাটা দেখা যাবে না, অবশ্যই দেখা যাচ্ছে না। আমরা কি করব, এর ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিই, BSCKGROUND ব্যাকগ্রাউন্ড কালারটা ধরুন এখান থেকে TOMATO টমেটো দিয়ে দিচ্ছি। এবার রিফ্রেশ করি, তো দেখুন এখানে কিন্তু টমেটো কালার এসে গেছে। আপনারা কিন্তু অলরেডি জানেন যে পেডিং কীভাবে কাজ করে, PADDING পেডিং। আমি এখানে 5 পিক্সেল ব্যবহার করে দিচ্ছি উপরে নিচে, এবং ডানে বামে আমি এখান থেকে 10 পিক্সেল ব্যবহার করলাম। এবার এটাকে সেভ করলাম, ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলাম, তো দেখুন এখানে কিন্তু আমাদের একটা বাটন কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে। এইবার আমরা যে কাজটা করতে পারি, এখানে গিয়ে আমরা BORDER বর্ডার রেডিয়াস RADIUS, আচ্ছা সরি, এখান থেকে BORDER বর্ডার রেডিয়াস আমরা দিয়ে দিচ্ছি কত পিক্সেল, 5 পিক্সেল। 5 পিক্সেল দেওয়ার পর দেখুন এখানে কি হয়, এটা কিন্তু একটু বাঁকা হয়ে গেল। আমরা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারি, ধরুন এখান থেকে 15 পিক্সেল করে দিলাম। 15 পিক্সেল করার পর আমরা রিলোড করি, দেখুন এটা কিন্তু সম্পূর্ণ একটা বাটন হয়ে গেছে। এবার আমরা যদি এখান থেকে একটা কাজ করতে পারি, যদি আমরা পার্সেন্টেজ হিসেবে ব্যবহার করি 50%, তাহলে কি হয় দেখি। এবার রিলোড করি, দেখুন আচ্ছা এটা ভালো দেখাচ্ছে না, উইথ হাইট দিলে তাহলে হয়তো বা ভালো দেখাবে। আমরা এখান থেকে 15 পিক্সেল করে দেব, অবশ্যই এখান থেকে 5টা কেটে দিলাম। 15 পিক্সেল পর দেওয়ার পর দেখুন আমরা রিলোড করি, দেখুন আমাদের এটা কিন্তু এরকম হয়ে গেছে। আমাদের এই যে ট্যাক্সগুলো আছে, এখানে কিন্তু এই ট্যাক্সগুলো কিন্তু আরও অনেক ধরনের স্টাইল দিতে পারবো। সেগুলো যদি দিতে চাই তাহলে যে কাজটা করতে হবে, আমাদেরকে ফন্ট নিয়ে বা আমাদের ফন্ট ফ্যামিলি নিয়ে কিন্তু কাজ করতে হবে। সেগুলো আমাদের অলরেডি কিন্তু ভিডিও আমি অলরেডি তৈরি করে ফেলেছি, সেগুলো অতি শীঘ্রই ভিডিওগুলো আসবে। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে চলে যাবেন, চ্যানেলে যাওয়ার পর আপনারা যে কাজটা করবেন সেখান থেকে ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখে নেবেন। আই বাটনেও লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিও ডিসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকবে। তো এখন দেখুন এই যে এখানে দেখুন এটা নেওয়ার পর কিন্তু বিভিন্ন টাইপের স্টাইল আসতেছে। এটা জানার জন্য আমাদেরকে আরও কিছু পরিমাণ CSS জানতে হবে, সেটা এখন আমরা তৈরি করবো না। কিন্তু আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের একটা লিঙ্কে নিয়ে যাচ্ছে। আমরা এখন যে কাজটা করতে পারি, এটা কিন্তু আমাদের অলরেডি একটা বাটন হয়ে গেছে। আমরা যদি একটা কাজ করি, যদি ধরুন আমরা এখান থেকে ধরুন এই পেজটার লিঙ্কটা আমরা এখান থেকে কপি করি, এখান থেকে Ctrl+C দিয়ে কপি করলাম। কপি করার পর আমরা যদি এখানে আসি আমাদের HTML ট্যাগের মধ্যে, এখানে যদি এই যে হ্যাশটার পরিবর্তে যদি আমি এখানে লিঙ্কটা পেস্ট করে দিই, দেখুন এখানে কি করেছি, লিঙ্কটা পেস্ট করে দিয়েছি। কিভাবে লিঙ্কটা পেস্ট করলাম দেখুন, প্রথমে এ দিয়েছি href এবং আমাদেরকে জানা আমরা এইভাবে কোটেশন দিতে হয়, এবং ট্যাগটা কিন্তু আমাদের ক্লোজ করে দিতে হয়। এই যে দুইটা কোটেশন, এর ভিতরে কিন্তু আমি এই যে এই ট্যাগটা মানে এই লিঙ্কটা পেস্ট করেছি। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এইবার আমরা এটাকে সেভ করব এবং ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি। রিফ্রেশ করার পর আমি যদি এখান থেকে এটাকে কি করি, আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন এই পেজের মধ্যে কিন্তু আমাদের এই যে এই ওয়েবসাইটে কিন্তু এই পেজে চলে আসবে। যেহেতু আমার এখন ইন্টারনেট কানেকশনটা একটু স্লো কাজ করতেছে, এর জন্য কিন্তু এইভাবে কাজ করতেছে। দেখুন এখানে কিন্তু সেই ওয়েবসাইটে এসেছে, যে ওয়েবসাইটটা আমি এখানে ওপেন করে রেখেছি। আশা করি এতটুকু কাজ আপনারা সবাই করতে পারবেন। এই কাজগুলো কীভাবে করতে হয় আপনারা অলরেডি জেনে গেছেন এবং ভবিষ্যতেও আরও বেশি বেশি জানবেন। আমার সাথে অবশ্যই সবাই কানেক্টেড থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিওতে আমরা আরও নতুন নতুন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের নিজেদের প্রয়োজনে। তো ধন্যবাদ সবাইকে।